গল্প তোমাতেই বসবাস পর্ব ৪ লিখেছেন নওশীন আদ্রিতা। নীরের নাম পরিবর্তন করে নীর দেওয়া হয়েছে। ২ দিন পরে শান্তি নীরে নিয়ে আসা হলো আদ্রিতাকে। বাড়িতে আসতেই আদ্রিতার ২ মামি মামা খালারা সাদরে বরণ করে নিল নিজের আদরের ছোট পরীকে। খালাদের দিকে তাকাতেই চোখ জোড়ায় পানি চলে এলো আদ্রিতার। মনে পড়ে গেল মায়ের বলা এ কটু কথা। দুশ্চরিত্রা শব্দটা কানে বাজতে লাগলো। মাথার যন্ত্রণা বাড়তে নিলেই পেছন থেকে পুরুষালী গম্ভীর কণ্ঠ কানে এলো। এখানে কারো এত শক্তি হয়নি ৮০ কেজির আটার বস্তাকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করবে। আটার বস্তাকে নিজেকেই যেতে হবে। নীরের কথায় সবাই হেসে উঠল। আদ্রিতা গাল ফোলাতে তার ২ মামি ২ দিক থেকে এসে জড়িয়ে নিলেন। মার দিব, আর একবার যদি আমাদের সোনা মাকে মোটা বলেছিস তো দেখে তো মনে হয় খাওয়া দাওয়াই করে না। ওদের কথা শুনে নীর ভেঙচি কেটে বলে ওঠে, হ্যাঁ খাই না, তাতে এমন খাইলে না জানি কতটা হতো। বুঝলা ওল্ড ম্যান, তোমার বৌমাদের জন্য এবার সব ঘরের দরজা আরও বড় করতে হবে, কারণ ওটো ছোট দরজা দিতে তোমার ৮০ কেজির বস্তা ঢুকবে না। আদি রাগে গজগজ করতে বলে ওঠে, না না জান, তুমি তোমার নাতিকে বের করবা। রাক্ষস একটা, নিজে তো দেখতে একটা দানব, আর আমাকে বলে হ্যাঁ আমি দানব আর তুমি রাক্ষসী। আপনি জলহস্তি, তুমি জলহস্তিনী। আপনি একটা শয়তান, তুমি একটা শয়তান। আদ্রিতা এবার না পেরে রাগে চিল্লিয়ে ওঠে। হলরুমে উপস্থিত সবাই হেসে ওঠে। যা শুনে আদ্রিতা রেগে সেখান থেকে চলে যায় উপরের দিকে। আদ্রিতা যেতেই শামসুর রহমান নীরের কাঁধে হাত রেখে বলে ওঠে, ধন্যবাদ ইয়ংম্যান। ধন্যবাদ কেন ওল্ডম্যান? তোমার মতো আমিও তার চোখের পানি জমতে দেখেছিলাম। তুমি যেভাবে ওর মাইন্ড ডাইভার্ট করেছিলে তাতে ওই ভুলেই গেছিল। এভাবে তাকে অতীত থেকে বেরিয়ে আনা লাগবে, আর আমি জানি তুমি পারবে। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট ওল্ড ম্যান। আমি ট্রাস্ট ইউ মাই বয়। অন্ধকার রুমে বসে আছে নাহিদ খান। সারা রুম জুড়ে আদ্রিতার ছবি। ওনার বুকেও লেপ্টে আছে আদ্রিতার অষ্টম শ্রেণীতে পড়া সময়ের ছবি। কিছুক্ষণ পরেই রুমের দরজা খুলে প্রবেশ করেন মিসেস খান, হাতে খাবারের ট্রে। আর কতদিন এইভাবে রুমে বন্দি থাকবা? তুমি খাওয়া দাওয়া বন্ধ করে কী অবস্থা করেছো? নিজের ওষুধও তো খাচ্ছ না। কি করে খাই বলতে পারো? গলা দিয়ে একটা দানাও কিভাবে নামাই আমি? আমি আমার মেয়েকে চিনি রেনু, তার দুনিয়া আমি। সে আমি বলতে পাগল, তাও জানি। যে মেয়েটার দিন দুনিয়ার সম্পর্কে ধ্যান জ্ঞান নাই, সেই মেয়েকে আমি বাইরে একা ছেড়ে দিয়েছিলাম। আমি যেদিন বাবা শামসুর রহমান ঠিক সময়ে না পৌঁছাতেন, তাহলে আমার মেয়েটার কি হতো রেনু? তা ভাবতেই যে আমার অন্তরাত্মা কেঁপে উঠেছে। রেনু হাসলেন। এই হাসিতে ছিল বেদনা। তুমি এইটুকুতেই কষ্ট পাচ্ছ? আর আমি মা হয়ে নিজের মেয়েকে মরে যেতে বলেছি, চরিত্রহীনা বলেছি। যে মেয়েটাকে নিজের গর্ভে ১০ মাস ধারণ করেছি, যার শরীরে একটা ফুলের টোকা অবধি দেয় নাই, সে মেয়েটাকে আমি নিজ হাতে আঘাত করেছি। কথাগুলো বলতেই কান্না করে দিলেন মিসেস খান। নাহিদ খান ও তার নিজেকে সামলাতে পারলেন না। তিনিও নিজের প্রিয়তমাকে জড়িয়ে ধরে কেঁদে নিলেন। আমাদের যে কিছুই করার ছিল না রেনু। এই একটা উপায় ছাড়া নিজের মেয়েকে বাঁচানো সম্ভব ছিল না। আমাদের দেওয়া কষ্ট সে ভুলে যাবে ওই বাড়ির প্রতিটা মানুষের ছোঁয়ায়, আর সেখানে তা সে আছে। সে আগলে রাখবে আমাদের মেয়েকে। আসলে কে আগলে রাখবে? তুমি তো তার রাগ সম্পর্কে অবগত। সে যদি কোনোভাবে টের পায়, তাকে দেওয়া কথা ভেঙে আমরা আদ্রিতার বিয়ে অন্য জায়গায় ঠিক করেছি। নাহিদ খান আটকে উঠলেন।
ভিতর ভিতর নতুন ভয়ে গ্রাস হলেন তিনি। এক হাতে প্রিয়তমাকে আর এক হাতে মেয়ের ছবি আঁকড়ে ধরলেন তিনি। গোছল সেরে ব্যালকনিতে আসতেই আদ্রিতা অবাক হয়ে গেল। ব্যালকনি জুড়ে হরেক রকমের ফুলের টব ঝুলানো, পাশেই একটা গামলায় নীলপদ্ম রাখা, যা দেখে খুশিতে লাফিয়ে উঠল। আদ্রিতা এক এক করে সবগুলো দেখতে শুরু করলো। পছন্দ হয়েছে? পাশ থেকে কারো আওয়াজ পেটেই চমকে উঠে। আওয়াজ অনুসরণ করে তাকাতেই চোখ ছানা বড়া হয়ে যায় আদ্রিতার। আপনি এখানে? কেন আসতে পারি না নাকি? এইটা তোমার নানি বাড়ি হলে আমারও নানি বাড়ি, ভুলে যাও কেন? হুঁ, জানি আমি। পছন্দ হয়েছে আদর পাখি। আদ্রিতা হঠাৎ হতবাক হয়ে পাশে তাকাতেই দেখল নীর সেখানে নেই। তার মানে কি সে ভুলে শুনল? কই, তার কানে তো এখনো বাজছে আদর পাখি ডাকটা। আরে ধুর, রাক্ষস রাজা আমাকে এইভাবে ডাকবে কেন? 3 বছর আগে তার রুমে ঢুকাই চিল্লানি দিয়েছিল, বাবা গো। ওর মুখে এই নরম কথা জীবনেও সম্ভব না, হয়তো আমার ভ্রম ছিল। আদ্রির নিচে নামতে আদ্রির নানি এগিয়ে আসলো, নাতনির মাথায় সোহাগের হাত বুলিয়ে দিয়ে নিজের পাশে বসালো। কি গো সতীন, এই বুড়িটাকে মনে পড়ে না? এই দেখো একদম চলে এসেছে তোমার কাছে, পাগলিটা। কি হাল করেছিস বুনি মায়াবী, চোখটাকে একদম কালো কালির ঢের বানিয়ে দিয়েছিস। কিসের মায়া নানি যান? এইসব চোখের মায়াটা কিছু হয় না, বুঝলা? নানি হাসলেই বুনির মাথায় হাত বুলিয়ে কপালে আলতো করে চুমু খেলেন। আদ্রিতাকে দেখতে একদম ওনার শাশুড়ির মতন। ওই হাসি, ওই চঞ্চলতা, হাসলে দুইজনেরই চোখ হেসে ওঠে। তার জন্যে আদ্রির নানা যেন আদ্রিতাকে বেশি ভালোবাসে। সোনা বাচ্চা। আদ্রিয়ানের ডাকে সবাই সেই দিকে তাকায়। ভাইউ বলো। আমি তোর সার্টিফিকেট দেখেছি, তোর রেজাল্ট ভালো, আর সায়েন্সে যেহেতু ছিলি মেডিকেলে চান্স নিবি, কারণ তোরও তো নানা ভাইয়ের মতোই সাইকোলজিস্ট হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু তোর একটা ফাইলে দেখলাম তুই বাংলা ডিপার্টমেন্ট নিয়েছিস, কিন্তু কেন? আদ্রিতা দীর্ঘশ্বাস ছেড়ে চোখের সামনে ভেসে ওঠে রেজাল্টের পরের দিনের কথা। প্রতিবারের মতো সেইবারও আদ্রিতা গোল্ডেন প্লাস পেয়েই পাশ করেছিল, কিন্তু লিনার রেজাল্ট প্রতিবারের মতো A- পেয়েছিল, যার কারণে 2 পরীক্ষার রেজাল্ট মিলিয়েও ভালো কিছু আশা করা যেত না। তবুও দুইজনে মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছিল। মেডিকেল কলেজে আদ্রিতার চান্স হলেও লিনারটা হয়েছিল না। লিনা সেদিন কুমির কান্না করে সবার মন বদলে দিয়েছিল। তখন লিনার মা বলে ওঠেন, দেখো ভাইয়া, একই পরিবারের 2 মেয়ে, একজন ভালো কিছু পড়বে আরেকজন খারাপ, এটা আমার মনটা কষ্ট পাবে। আদ্রিতাকে বলো ওকেও জেনারেল সাবজেক্ট পড়তে বলো, এতে আমার মেয়ে কষ্ট পাবে না। সেদিন লিনার আম্মুর কথা সবাই মেনে নিয়েছিল। আদ্রিতাকেও তাদের পরিচিত এক কলেজে বাংলা ডিপার্টমেন্টে ভর্তি করায় দিয়েছিল। আদ্রিতা চুপচাপ বোনের জন্য সব মেনে নিয়েছিল, কিন্তু সেই বোন তার পেছনে এইভাবে ছুরি চালাবে সে কখনো কল্পনাও করতে পারেনি। আদ্রিয়ানের ডাকে অতীত থেকে বেরিয়ে আসে আদ্রি। কী রে, বাংলা নিয়েই পড়বি? আদ্রির বলার আগেই সিঁড়ি দিয়ে নামতে নামতে নীর বলে ওঠেন, না, কাল আমি ওকে নিয়ে আমাদের মেডিকেলের ডিনের কাছে যাব। তাদের সাথে কথা আমার আগেই বলে রাখা আছে। কাল তার মৌখিক কিছু পরীক্ষা হবে, আর সেটাতে উত্তীর্ণ হলেই হয়ে যাবে। এত সব কবে কখন করলি? হসপিটালে থাকা অবস্থায় সব করে রেখেছি আমি। বাহ ভাই বাহ, তুই তো সুপারফাস্ট। তোর মতো লেট লটিফ তো হতোই কাজ। শপিং মলের সামনে দাঁড়ায় আছে নীর আদ্রিতা। নীরের পাশে গাল ফুলায় দাঁড়ায় আছে আদ্রিতা। এক প্রকার টেনে হিসড়ে নীরের সাথে সবাই পাঠিয়েছে তাকে এখানে। আদ্রিতা মনে মনে বলে উঠল, বুঝি না, সব আমাকে এই রাক্ষস রাজার সাথে একা একা কেন পাঠায়, বুঝি না। এদের কি আমার প্রতি মায়া দয়া নেই? নিষ্ঠুর বুড়ি বুড়া। চলবে তোমাতেই বসবাস। পরবর্তী পার্টগুলো শোনার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।